বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর $675 মিলিয়ন সম্পদের তথ্য ফাঁস করেছে আল জাজিরা। অনুসন্ধানী প্রতিবেদনে তারা দাবি করেছে ব্রিটেনেই তার ৩৬০টি বাড়ি রয়েছে। এছাড়া আমেরিকা ও ইউনাইটেড আরব আমিরাতেও তার বিশাল সম্পদ রয়েছে। বিদেশে এত সম্পদ থাকার কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন বলেও দাবি করেন সাইফুজ্জামান। আওয়ামী সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ব্রিটেন, আমেরিকা ও ইউনাইটেড আরব আমিরাতে অন্তত $675 মিলিয়ন সমমূল্যের সম্পদের মালিক। এসব সম্পদের মধ্যে বাড়ি ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একটি অনুসন্ধান প্রতিবেদনে সাবেক ভূমিমন্ত্রীর দেশের বাইরে এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার তথ্য উঠে এসেছে। দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান ব্রিটেনে অসংখ্য কোম্পানি খুলেছিলেন। 2016 থেকে 2021 সালের মধ্যে তিনি ব্রিটেনে 265টি বাড়ি কেনেন। পরের বছর অর্থাৎ 2022 সালে তিনি ব্রিটেনে আরও 89টি বাড়ি কেনেন, যার মোট অর্থমূল্য দাঁড়ায় $252 মিলিয়ন। অলাভজনক সংস্থা অ্যাকশন অন এমটি হোমসের ন্যাশনাল ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস বেইলি বাংলাদেশের মতো একটি দেশের একজন মন্ত্রীর এই বিপুল সম্পদের তথ্য জেনে বিস্ময় প্রকাশ করেন। লন্ডন ভিত্তিক রিয়েল এস্টেট এজেন্ট রিপন মাহমুদকে ব্যবহার করে আল জাজিরা একটি স্টিং অপারেশন পরিচালনা করে। রিপন মাহমুদের মাধ্যমেই অনুসন্ধানী দলটি মন্ত্রীর সম্পদের তথ্য সংগ্রহ করে। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে সাইফুজ্জামানের রয়েছে অন্তত 9টি অ্যাপার্টমেন্ট। দুবাইয়ে তার পাশাপাশি তার স্ত্রীর নামেও রয়েছে অ্যাপার্টমেন্ট। 2020 সাল পর্যন্ত দুবাইয়ে তার মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা ছিল 54টি। রিপনের সাথে কয়েক দফা বৈঠকের পর অনুসন্ধানী দলটি সরাসরি মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। গোপন ক্যামেরায় ধরা পড়ে নিজের সম্পদের বিষয়ে তার সরল স্বীকারোক্তি। ছদ্মবেশী সাংবাদিকদের তিনি জানান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও তার অঢেল সম্পদ রয়েছে। একই সাথে তার এই গোপন সম্পদের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন বলেও অকপটে স্বীকার করেন তিনি। প্রতিবেদনে উঠে আসে মন্ত্রীর দামি জুতা ও স্যুট প্রীতির বিষয়টিও। কুমিরের চামড়ার তৈরি একজোড়া জুতার জন্য $4000 খরচ করেন তিনি। স্যুটের ক্ষেত্রে খরচটা $8000 গিয়ে ঠেকে। বাংলাদেশ থেকে বছরে মাত্র $12000 বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি থাকলেও এত অর্থ কিভাবে বিদেশে নিয়ে এলেন জানতে চাইলে মন্ত্রী বলেন, তার দুবাইয়ে যে ব্যবসা আছে সেখান থেকেই অর্থ তিনি ব্রিটেনে এনেছেন। দুবাইয়ে তার বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ আনেন তিনি। এদিকে ট্যাক্স রিটার্নের তথ্য গোপন করলে বা নিজ দেশে ভুয়া তথ্য দিলে বিষয়টি ব্রিটেনের আইন অনুযায়ী অর্থ পাচার হিসেবে বিবেচনা করা হয়, এমনটাই জানান আইনজীবী আনিতা ক্লিফোর্ড। ফলে সাইফুজ্জামানের সাথে সাথে তার সাথে সংশ্লিষ্ট ব্রিটেনের প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও আইনি জটিলতায় পড়তে পারে। গত 5 অগস্ট সরকার পতনের পর থেকে সাবেক ভূমিমন্ত্রী পলাতক রয়েছেন। ফাঁস হওয়া একটি ফোন আলাপে শোনা যায়, কেউ একজন তাকে কোথায় আছেন জিজ্ঞেস করলে হেসে ফেলেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।